হ্যালো ভিউয়ার্স, চ্যানেল 0.1 বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আমি পার্থ আবার রহস্য আর অ্যাডভেঞ্চারে ভরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কথা দিচ্ছি ভিডিওটি দেখে নিরাশ হবেন না। আশা করছি সম্পূর্ণ সময়টুকু আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন। আপনি কি এমন একটি জায়গার কথা শুনেছেন যেখানে শত শত জাহাজ ও বিমান অজানা কারণে হারিয়ে গেছে? একটি রহস্যময় ত্রিভুজ যা বছরের পর বছর ধরে বিজ্ঞানীদেরও বিভ্রান্ত করে রেখেছে। আজ আমরা অনুসন্ধান করব সেই ভয়ঙ্কর বারমুদা ট্রায়াঙ্গেলের অজানা তথ্য নিয়ে। প্রথমে প্রশ্ন আসতে পারে, বারমুদা ট্রায়াঙ্গেল কোথায়? বারমুদা ট্রায়াঙ্গেল একটি কাল্পনিক ত্রিভুজাকার এলাকা যা আটলান্টিক মহাসাগরের 3টি বিন্দুর মাধ্যমে চিহ্নিত করা যায়। প্রথমটি হচ্ছে মায়ামি, ফ্লোরিডা, দ্বিতীয়টি হচ্ছে বারমুদা দ্বীপ এবং তৃতীয়টি হচ্ছে পুয়ের্তো রিকো। এই অঞ্চলটির পরিধি প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার। এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যা বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছে। এই বারমুদা ট্রায়াঙ্গেলকে নিয়ে রয়েছে বিখ্যাত রহস্যময় কিছু ঘটনা। প্রথম ঘটনা যেটা শেয়ার করতে যাচ্ছি সেটার নাম ফ্লাইট 19, যেটা ঘটে 1945 সালে। যুক্তরাষ্ট্রের 5টি টর্পেডো বোমার বিমান প্রশিক্ষণের জন্য উড়ে যায়, কিন্তু রহস্যজনকভাবে একে একে সবগুলো বিমান হারিয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো উদ্ধার অভিযানে পাঠানো বিমানটিও নিখোঁজ হয়ে যায় এবং সেটা ঘটে ঠিক এই বারমুদা ট্রায়াঙ্গেলে। এরপরে সেকেন্ডে যেটা আছে, এরপরের ঘটনা একটু অন্যরকম। মেরি সেলেস্ট, 1872 সালের ঘটনা। এটি একটি জাহাজ যা সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া যায়, কিন্তু কিভাবে এবং কেন পুরো জাহাজ নিখোঁজ হলো তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ঘটনাটাও ঘটে বারমুদা ট্রায়াঙ্গেলের ভিতর। ইউএসএস সাইক্লোপস, 1918 সালের ঘটনা। মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএস সাইক্লোপস, যেখানে 309 জন নাবিক ছিল, বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই গায়েব হয়ে যায় এই জাহাজটি। কোনো SOS সংকেত পাঠানো হয়নি, এমনকি ধ্বংসাবশেষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এরপরের ঘটনা স্টার টাইগার এবং স্টার অ্যারিয়েল, যেটা 1948 এবং 1949 সালে ঘটেছিল। এই দুইটি বিমান বারমুদা ট্রায়াঙ্গেলে হারিয়ে যায়। উড়োজাহাজগুলোর কোনো চিহ্ন আর পাওয়া যায়নি। এরপরের ঘটনাটি 1948 সালের DC-3 বিমান। কিউবা থেকে ফ্লোরিডা আসার পথে এই বিমানটি 32 জন যাত্রী সহ অদৃশ্য হয়ে যায়। কেন এসব ঘটছে? বিজ্ঞান কি বলে? অনেক গবেষক বারমুদা ট্রায়াঙ্গেলের রহস্য ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। প্রথমটি হচ্ছে প্রাকৃতিক কারণ। এই অঞ্চলে সমুদ্রের নিচে মিথেন গ্যাসের বিশাল স্তর রয়েছে। যখন এই গ্যাস পানির সাথে মিশে যায় তখন জাহাজের ভাসমান ক্ষমতা হারিয়ে যায় এবং জাহাজ মুহূর্তে তলিয়ে যায়। এটা একটা কারণ হতে পারে। এরপরে যেটা বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক গোলযোগ। বিজ্ঞানীরা মনে করেন এই অঞ্চলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিকতার একটি কারণে কম্পাস ও নেভিগেশন সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে জাহাজ বা বিমান দিক হারিয়ে ফেলে এবং সর্বশেষ পরিণত হয় তলিয়ে যাওয়া। গালফ স্ট্রিম একটি শক্তিশালী সমুদ্র স্রোত যা মুহূর্তের মধ্যেই জাহাজকে টেনে নিয়ে যেতে পারে এবং কোনো চিহ্নও রেখে যায় না। হঠাৎ তৈরি হওয়া ঘূর্ণিঝড় ও বিশাল ঢেউ। এই অঞ্চলটি হ্যারিকেন অ্যালি নামে পরিচিত, যেখানে প্রচন্ড শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। কিছু সময় 100 ফুটও ঢেউ দেখা যায়। বারমুদা ট্রায়াঙ্গেলকে ঘিরে অনেক অলৌকিক তত্ত্ব প্রচলিত আছে। প্রথমটি হচ্ছে এলিয়েন তত্ত্ব। অনেকে বিশ্বাস করেন যে এই অঞ্চলটিতে ভিন্ন গ্রহের প্রাণী লুকিয়ে আছে এবং তারা মানুষ এবং যানবাহনকে অপহরণ করে থাকে। সমুদ্রের নিচে লুকোনো শহর আটলান্টিস। কিছু গবেষক মনে করেন এই জায়গার নিচে প্রাচীন হারিয়ে যাওয়া শহর আটলান্টিসের শক্তিশালী ক্রিস্টাল রয়েছে যা চৌম্বকীয় গোলযোগ সৃষ্টি করে। টাইম ট্রাভেল। কিছু মানুষ মনে করেন এখানে প্রবেশ করা যানবাহন অন্য কোনো সময়ে বা অন্য কোনো মাত্রায় চলে যায়। তাহলে বারমুদা ট্রায়াঙ্গেল কি সত্যি নাকি মিথ? বিজ্ঞানীরা বারমুদা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে বহু গবেষণা করেছেন এবং জানিয়েছেন এখানে নিখোঁজ হওয়ার হার অন্যান্য সমুদ্রের অঞ্চলের তুলনায় খুব বেশি নয়। তবে মিডিয়া, কল্পকাহিনী এবং ভৌতিক গল্পের কারণে এটি আরও রহস্যময় হয়ে উঠেছে। তাহলে বারমুদা ট্রায়াঙ্গেল কি সত্যি ভয়ঙ্কর নাকি এটি শুধুমাত্র কাকতালীয় ঘটনা? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।